গত 2 দিন ভারী বর্ষণের ফলে আজ ঝিনাইগাতি মহারশী নদীতে কিন্তু পাহাড়ি ঢল এসেছে। আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করছিলাম নদীর দুই পাশের বিভিন্ন স্থানের ভাঙনের চিত্র এবং কি পাহাড়ি ঢলের ফলে যে ক্ষতি হচ্ছে মানুষের সেগুলো কিন্তু বিভিন্নভাবে আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম। আমি আতিকুর রহমান খান, সবসময় ঝিনাইগাতি উপজেলাকে নিয়ে কথা বলি। আমাদের এই ঝিনাইগাতি মহারশী নদী প্রতি বছর বর্ষার সময়ে কয়েকবার প্লাবিত হয়। এই প্লাবিত হওয়ার কারণে আজকে খোলকুড়া ভাঙছে, দিঘির বা রামেরকুড়া ভাঙছে, রামনগর ভাঙছে। এই বন্যার পানি ঢুকে আমাদের বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পাশাপাশি ঝিনাইগাতি উপজেলায় বিভিন্ন সরকারি অফিস আদালত, বাজার সংলগ্ন এগুলো পানির নিচে তলিয়ে গেছে। আমি একজন এই ঝিনাইগাতি উপজেলার নাগরিক হিসাবে, আমি এই এলাকার একজন বাসিন্দা হিসাবে দীর্ঘদিনের দাবি, আমাদের এই এলাকার ঝিনাইগাতি উপজেলা মানুষের সকলের দাবি এই ঝিনাইগাতি যেন একটা শহর রক্ষা বাঁধ হয়। 96 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও কথা ছিল এখানে বাঁধটা হবে। 2008 সাল থেকে টানা 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছেন। বিগত 15 বছর এক এমপি ছিল, উনিও কথা দিয়েছিলেন বাঁধ নির্মাণ করতে পারেন নাই। বর্তমানে যিনি সংসদ সদস্য আছেন, ওনার কাছে আমার আকুল আবেদন, এই ঝিনাইগাতি উপজেলাবাসীর দিকে তাকিয়ে এই ঝিনাইগাতি শহরটা রক্ষা করার জন্য হলেও এই বাঁধটা যেন নির্মাণ করা হয় যত শীঘ্রই। আমাদের এই বিপদ থেকে যেন প্রতি বছর 3-4 বার আমরা বন্যার পানিতে প্লাবিত হই এবং পানির নিচে তলিয়ে যাই। এবং পাহাড়ি স্রোতে এত স্রোত যে এখানে ঘর বাড়ি থেকে শুরু করে পশু পাখি রক্ষা করা খুবই কঠিন। তাই আমি মাননীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড এবং কর্তৃপক্ষকে আকুল আবেদন জানাই আমাদের শহর রক্ষা ভারটা যেন অতি বিলম্বে করা হয়। ধন্যবাদ।